হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো অনেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এরকম ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। সো আমি তাদের জন্য এই ভিডিওটি আজকে করতেছি। সো আমি আজকে এই যে একটা ইমেজ দেখতেছি ইলাস্ট্রেটর ওপেন করা, এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করে দিব। রিমুভ করে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ বা যে কোনো কালার ইউজ করতে পারবো। ওকে, আমি কন্ট্রোল 2 দিয়ে এই ইমেজটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি পেন টুলের মাধ্যমে আমি প্রথমে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। আমি তার আগে যেটা করব, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে আমি এটাকে এখানে কপি করে রাখলাম, ডুপ্লিকেট করে দিলাম। এখন কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে পেন টুলের মাধ্যমে আমি এটাকে জাস্ট আউটলাইন করব। প্রথমে এই যে যার পেন টুলের কাজ জানেন খুব ইজিলি কাজটা করতে পারবেন। এই যে লাইনটা আছে, জাস্ট অল্টার দিয়ে লাইনটাকে একটু এটা লাইন বরাবর ঘুরিয়ে দিব। দেন এটা এভাবে এখানে ফিল কালার আছে, ফিল কালারটা স্ট্রোক করে দিব, তাহলে আমার এটা ড্রয়িং করতে সুবিধা হবে পেন টুলের মাধ্যমে। এই যেভাবে টান দিলে আমার এই পেন টুলটা কমবে বাড়বে এই দিক থেকে। ওকে, দেন এখান থেকে এটুকু, তারপরে এইভাবে আমি পুরোটা জুড়ে আমি আউটলাইন করে দেব। ওকে, আমার আউটলাইন কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি কোনো পয়েন্ট আমাদের মডিফাই করা লাগে, তখন আমরা এভাবে চাইলে কোনো একটা পয়েন্টকে আমরা এভাবে মডিফাই করে নিতে পারবো। যদি কোনো একটা পয়েন্ট বেশি হয় বা কম হয়ে যায়, এই যে এইভাবে ধরে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এইভাবে আমরা এডিট করতে পারবো। ওকে, সো আমার আউটলাইনটা হওয়ার পর আমি যেটা করব, এই যে দুইটা অবজেক্টকে একসাথে ধরবো, এই দুটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। সো ক্লিপিং মাস্ক করার পরে আমরা দেখতে পারবো যে এরকম আমাদের এটার পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাইলে যদি পিছনে অন্য কোনো কালার দিতে চাই, তাহলে এইভাবে একটা রেক্টেঙ্গেল শেপ ড্রয়িং করতে পারি। ড্রয়িং করে এটাকে আমরা ফিল কালার যদি আমি এরকম গ্রিন করে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে নিয়ে যাই, তখন কিন্তু আমরা ইমেজটা এখানে দেখতে পারতেছি। সো আমরা ব্লু কালার করে দিতে পারি বা এনি যে কোনো কালার দিয়ে আমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারি যে অ্যাকচুয়ালি পাখিটা কীরকম দেখা যায়। সো আমরা এভাবে চাইলেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো আমরা দেখতেছি যে প্রথমে এই ইমেজটা ছিল, এই ইমেজটা থেকে আমরা এই ইমেজটা নিয়েছি। তারপর এটাকে কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে আমরা যে কোনো ফরম্যাটে আমরা এটা সেভ করতে পারি। যদি আমরা চাই যে ট্রান্সপারেন্ট একটা সেভ করব, তখন জাস্ট আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে কন্ট্রোল শিফট এটাকে যদি আমি একটু মিডলে রাখি, মিডলে রেখে আমরা ছোট বড় করে দিতে পারি। ওকে, তারপর কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে এই যেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেভ হবে। তারপর আমরা যদি চাই যে পিএনজিতে সেভ হোক, তখন পিএনজি 24 দিয়ে আমরা জাস্ট ট্রান্সপারেন্সিটা এখানে চেকমার্ক দিয়ে দিব। দিয়ে দিলে আমরা এরকম একটা ইমেজ পেয়ে যাব যে এই যে ট্রান্সপারেন্ট, যে কোনো ইমেজে নিয়ে এটা ইউজ করতে পারি। আমরা যদি চাই এটার কোয়ালিটিটা আরেকটু বড় হোক বা ভালো হোক, এটা হচ্ছে 256 কেবি অনলি। এটা সাইজ হচ্ছে 767 ওয়াইট। ওকে, আমরা যদি এটাকে 2000-এর উপর করে দেই, তখন কিন্তু আমরা এটার কোয়ালিটিটা, ইমেজের কোয়ালিটিটা আরো ভালো পাবো। এখানে প্রায় 500 কেবি হয়েছে, যেটা 200 কেবি ছিল। দেন আমরা আমাদের ড্রাইভে এটা সেভ করে আমরা যে কোনো কিছু বা যে কোনো প্লেসে আমরা এটা ইউজ করতে পারবো। সো আশা করছি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এই লেসনটি এখানেই শেষ করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ।